আরাদতুল গাজওয়া, আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাচ্ছি, জিহাদে যেতে চাচ্ছি। আল্লাহর নবী বললেন জিহাদে যাওয়ার জন্য আস্তাশিউরুকা ওয়াজিতুকা, আমাকে একটু পরামর্শ দেন, আমাকে একটু উপদেশ দেন। ব্যক্তি জিহাদে যাবে, আল্লাহর নবী তাকে বলছে হাল্লাকা মিন উম্মিন, তোমার বাড়িতে কি তোমার মা আছে? মা তখন বলছে জি হ্যাঁ আল্লাহর নবী, আমার বাড়িতে বয়োজ্যেষ্ঠ আমার মা আছে মা। এবার আল্লাহর নবী বললেন শোনো, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, শোনো ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার মায়ের সেবা যত্ন করো, তোমার মায়ের পায়ের নিকটে তোমার জন্য জান্নাত। ও পৃথিবীর মানুষ, আপনাকেই বলছিলাম, দুনিয়াতে পিতামাতার সাথে অসদাচরণ করে যারা দুনিয়াতে চলার চেষ্টা করে, ইহকালীন জীবনে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে দুনিয়াতে চলার চেষ্টা করে, আপনি জান্নাত হারিয়ে ফেলছেন। জান্নাত ইহকালীন জীবনে সালাত আদায়কারী ব্যক্তি আপনি হতে পারেন, এই ইহকালীন জীবনে তো তাহাজ্জুদ গুজারি মানুষ আপনি হতে পারেন, ইহকালীন জীবনে আপনি অনেক দান সাদকা করা ব্যক্তি হতে পারেন, কিন্তু দুনিয়ার জীবনে যারা পিতামাতার সাথে অসদাচরণ করবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, তারা ইহকালীন জীবনে জান্নাত লাভ করতে পারবে না। ও ভাইজান, এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে যিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনার মা। এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে যিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনার মা। বুঝতে পারেননি? ও ভাইজান, 5 বছর হয়ে গেছে, আজও মাকে কিছু কিনে দেওয়া হয়নি। আজ হঠাৎ করে একটা শাড়ি কিনেছেন, শাড়ি কেনার পরে শাড়ি নিয়ে মায়ের নিকটে চলে গেছেন। মায়ের নিকটে যাওয়ার পরে মায়ের নিকটে যখন শাড়িটা দিবেন, মা তখন আপনাকে বলবে ও বাবা এটার কি দরকার ছিল? বাবা আমার তো শাড়ি অনেক আছে, তুই আবার এটা কিনতে গেলি কেন? নিজের টাকা নষ্ট করতে গেলি কেন? মা এই কথাটাই আপনাকে বলবে। ও মুসলমান, শ্বশুর বাড়িতে যাবেন, আপনার স্ত্রী বলছে মায়ের জন্য একটু শাড়ি কিনো, তোমার শালির জন্য জামা কিনো, তোমার শালার জন্য শার্ট প্যান্ট কিনো, তোমার শ্বশুরের জন্য পাঞ্জাবি টুপি কিনো, লুঙ্গি কিনো। আপনি সব কিছু কিনে আনার পরেও আপনার বউ সেটা বেছে বেছে দেখবে, বলবে এটা এত খারাপ হয়েছে, এটা এত নর্মাল হয়েছে, এটা এত অল্প দামের। অসংখ্য অগণিত অভিযোগ আপনার নামে করবে। কিন্তু মুসলমান, মা এমন একটা জাতি, মা এমন একটা ব্যক্তি, আজ থেকে 10 বছর পূর্বে, 2 বছর 4 বছর পূর্বে এর মাঝখানে কোনোদিন আপনি ফলমূল কিনেননি, আজকে ফলমূল কিনেছেন, ফলমূল নিয়ে মায়ের নিকটে যান, মা আপনাকে বলবে ফলমূলের আবার কিসের দরকার ছিল? তোর তো অনেক টাকার দরকার, তুই আবার এই টাকা খরচ করতে গেলি কেন? এর নামই মা। আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, আজকে বাড়ি থেকে সকালবেলা বের হয়েছেন, সন্ধ্যাবেলায় ঘরে আসেননি, প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়িতে আসেন, আজকে বাড়িতে আসেননি। মা তখনই স্ত্রী, আপনার স্ত্রীর নিকটে এসে বলবে কি ব্যাপার ছেলে আমার কোথায়? তুমি একটু ফোন দাও তো মা, একটু